আসসালামু আলাইকুম। প্রবাসী কুঞ্জে আপনাদেরকে স্বাগত। আজকে আমি একজন প্রবাসীর সঙ্গে কথা বলবো। উনি দীর্ঘদিন কুয়েতে প্রবাসী হিসেবে ছিলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কোন দেশে থাকতেন? আমি কুয়েতে ছিলাম। কুয়েতে আপনি কি কাজ করতেন? কুয়েতে আমি মেকানিক গাড়ির কাজ করতাম। গাড়ির কাজ জি, করতেন? গাড়ির কাজ। গাড়ির কি কাজ করতেন? গাড়ির এই ওয়ার্কশপের কাজ, আপনার ইঞ্জিনের কাজ করতাম। তারপর আপনার গিয়ারবক্সে এরকম কাজ হইতো আপনার। এই গাড়ি বলতে কি আপনার প্রাইভেট কার নাকি প্রাইভেট কার বাস, ট্রাক না, এরকম? শুধু প্রাইভেট কার গাড়িতে কাজ করতাম। মানে প্রাইভেট কার গ্যারেজে কাজ করতেন? গ্যারেজে কাজ করতাম। আচ্ছা, তাহলে তো আপনার মেকানিক্যাল স্কিল অর্জন করতে হয়েছে। না, এখানে মেকানিক্যাল স্কিল অর্জন করি নাই। আপনার আমি গিয়েছিলাম ফ্রি ভিসা বলতে যে কোনো কাজ করা যায়। আচ্ছা আচ্ছা, ফ্রি ভিসা বলতে আসলে মূলত কোনো ভিসা ভিসা নাই। হুম। জি। এমনি আপনার বাইরে কাজ করা যায় ওই বিষয়ে গেলে। ওই বিষয়ে গিয়েছেন আর কি, যাই হোক। তারপরে আপনি মেকানিক্যাল কাজকে পছন্দ করেছেন। তো মেকানিক্যাল কাজ করতে কি আপনার ভালো লাগে? কি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে ওই কাজটা, অনেক ভালো। দৈনিক কয় ঘন্টা ডিউটি করতেন? এখানে আমি যেখানে কাজ করতাম সকাল 8টায় যেতাম, সন্ধ্যা দিক দিয়ে এসে উঠতাম। আপনার মানে এইটাই 8 ঘন্টা ডিউটি ছিল নাকি আরো বেশি করতেন? 8 ঘন্টা বলতে না, আপনার সকাল 8টায় জয়েন, সন্ধ্যায় মাগরিব, এরকম। কুয়েতের মুদ্রার নাম কি? কুয়েতি দিনার। কুয়েতি দিনার। তো এক দিনার সমান বাংলাদেশের বর্তমানে কত টাকা? এখন এক দিনার সমসন বাংলাদেশে প্রায় 355 টাকা হয়। কুয়েতি দিনার। সম্মানিত ভিউয়ার্স, কুয়েতের মুদ্রা কিন্তু পৃথিবীতে সবচেয়ে দামি মুদ্রা। তো বাংলাদেশ ওই কুয়েতের এক দিনার সমান বাংলাদেশের 355 টাকা। কুয়েত যাওয়ার পরে প্রথমে কোন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন? দেখেন, কুয়েতটা হল বিশ্বের ভিতরে সবচেয়ে গরম বেশি দেশ। আচ্ছা, আপনার এই গরমের জন্য চ্যালেঞ্জ, প্রথম আপনাকে এক দেশ থেকে আরেক দেশে গেলে তাপমাত্রা পরিবর্তন হয়। এই তাপমাত্রার জন্য প্রথমে এই গরমের জন্য তাপমাত্রা বাড়তির জন্য কাজ করতে পারবেন না, এই এক সমস্যা। তারপরে এখানে গেলে আপনার খাওয়া দাওয়ার জন্য, আমি যেখানে বাংলাদেশে ভাত খেতাম সেখানে তো আর ভাত খাওয়া যায় না, রুটি খেতে হয়। তাহলে আপনি আপনি প্রথমে গিয়ে কি রুটি খাওয়া শুরু করেছেন? প্রথমে রুটি খেতে হয়, যেখানে ছিলাম রুটি খেতাম, আবার বিকালে ভাত খাইতাম, আবার আপনার রাতে ভাত, বা 2 বেলা রুটি, 1 বেলা, 2 বেলা ভাত খাইতাম, 1 বেলা রুটি খাইতাম, এরকম। দেখেন, আমি প্রথম নতুন অবস্থায় যাই, কাজ জানি না, ভাষা জানি না, আমাকে অনেক মোকাবেলা করতে হয়, সংগ্রাম করতে হয়। তো হয় ভাষা জানেন না এবং কাজ যেহেতু জেনে যাননি, তারপরে তাপমাত্রাও বেশি ছিল, জি। তাহলে একজন নতুন প্রবাসীর শুরুটা কষ্টের মাধ্যমেই হয়। জি, কষ্টের মাধ্যমেই সবকিছু সফলতা অর্জন করতে হয়। করতে হয়। তাকে প্রচুর পরিমাণ ধৈর্য ধরতে হবে বিদেশে গেলে। ধৈর্য ধরতে হবে। যেহেতু প্রথম যাবেন, তেমন টাকা ইনকাম করতে পারবেন না, খাওয়া কষ্ট হবে, থাকা কষ্ট হবে, বাসস্থান সবকিছু কষ্টই হবে। Right. তারপরে আস্তে আস্তে আপনার অগ্রসর হবে সব দিক দিয়ে। দেখেন, প্রথম গেলাম, আপনার কাজ জানি না, এখন আমাকে যদি না একটা জিনিস আনতে বলে আমি আর একটা জিনিস আনতাম, এরকম পরিস্থিতি গ্যারেজে। গ্যারেজে। আচ্ছা, এরকম করতে করতে আপনার প্রায় 1 বছর লাগতো আমার এই কাজ শিখতে। আপনার ভাষা শিখতে কেমন সময় লেগেছে? না, ভাষা শিখতে আমার 3 মাস সময় লাগে নাই, 2 মাস 3 মাস এর মধ্যে ভাষা আপনি কমপ্লিট। ভাষাটা শিখেছেন কিভাবে? আপনার চেষ্টা ভাষাটা কেমন? শিখেছি আমি, প্রথম কাজ করতাম এক সিরিয়ার গ্যারেজে, আরবিয়ান। আচ্ছা আচ্ছা, ওরা আরবি বুঝে, এই ওই যেখানে যেটা আরবিতে বলে সেটা আমি আপনার কপি করে রাখতাম, মানে খাতায় পেটে লিখে রাখতেন। লিখে রাখতাম, বাংলা এবং কি আরবি দেখতে। এইভাবে আমি ভাষা শিখেছি। সম্মানিত ভিউয়ার্স, একজন নতুন বিদেশগামীর কি কি চ্যালেঞ্জ হয় নতুন দেশে যাওয়ার পরে, আমরা এই কুয়েত প্রবাসী বন্ধুর মুখ থেকে শুনছি। তো উনি ভাষা শেখার জন্য একটা কৌশল অবলম্বন করেছেন। সেই কৌশলটা, উনি যখন আরবিদের সঙ্গে থাকতেন, কথা বলতেন, তখন যে শব্দটা উচ্চারণ করেছে এবং তার অর্থটা কি উনি তা লিপিবদ্ধ করে রেখেছেন তার নোটে বা ডায়েরিতে। কুয়েতের কোন শহরে থাকতেন আপনি? আমি থাকতাম সালমিয়া সিকরাবে, মানে গাড়ি, সেখানে শুধু গাড়ি আর গাড়ি। সালমিয়া সিকরাব। সালমিয়া সিকরাব। কুয়েত তো ছোট দেশ, জি, ছোট দেশ। ওদের প্রধান জীবিকা কি? প্রধান কি কাজ করে ওরা আপনার কুয়েতিরা? কুয়েতিদের তো তেমন কাজ করে না, আপনার
ওদের জীবিকা বলতে খনিজ সম্পদের উপরে নির্ভরশীল। খনিজ সম্পদের উপর খনিজ সম্পদ। নির্ভরশীল, প্রচুর সবকিছু তেল আপনার- আছে। সবকিছু আপনার সরকারে নির্ভর করে। কুয়েতের খাবার দাবার ব্যাপারে যদি একটু বলেন, কুয়েতের মানুষরা কি খায় বেশি? এখন ওরা তো আরবিয়ান জাত, সবসময় রুটি বেশি খায় আপনার। রুটিটা বেশি রুটি, আপনার দুম্বার মাংস, দুম্বার মাংস। এগুলোই রুটি, দুম্বার মাংস, এগুলো। ওরা ভাতটা কম খায় আপনার। কুয়েতের মানে সুন্দর জায়গা কোনগুলো যেগুলো আপনি ভিজিট করেছেন? কুয়েত সিটি ছোট সিটি, তো আপনার দর্শনীয় স্থান কমই আছে কুয়েতে। আপনার জায়গা ছোট আপনার। আপনি কি এমনি মার্কেট আছে, মার্কেট আছে, জি, শপিং মার্কেটে কমপ্লেক্স আছে, শপিং কমপ্লেক্স, ভালো ভালো শপিং কমপ্লেক্স, এর ভিতরে ঘোরাফেরা যায়। এমনি সমুদ্র সৈকত নাই কি? সমুদ্র সৈকত আছে, এখানে ঘোরা যায় এরকম। আপনি অবসর দিনগুলো কিভাবে কাটিয়েছেন, মানে ছুটির বিশেষ- দিনগুলো? বিশেষ করে একজন প্রবাসীর জীবনে যেহেতু ছুটির দিন, সে বাইরে কমই ঘুরতে যাবে। সেই ছুটির দিনটা ওরা অবসর মনে করে ঘুমের মাধ্যমে কাটাতে চায় বেশি, যেহেতু বাইরে গেলে অর্থের খরচ হয়। আপনার কি মনে হয় আপনি যদি এই অটো মেকানিক্স বা গাড়ির গ্যারেজের যে কাজটা করতেন সেটা বাংলাদেশ থেকে শিখে যাইতেন, তাহলে আপনার আরো ভালো হইতো বিষয়টা? আমি মনে করি যদি বাংলাদেশ থেকে এই কাজটা শিখে যেতাম, কোনো একটা স্কিল করে যেতাম, তাহলে আমার পক্ষে অনেক ভালো হতো। তাহলে আপনার হয়তো বা স্যালারিটাও আরো বেশি হইতো। স্যালারিও ভালো থাকতো। আপনি থাকতেন কোথায়? থাকতাম আমি সালমি সিকরাবে, কুয়েতে। ও একই জায়গায় থাকতাম, একই জায়গায় কাজ করতাম। কয়জন থাকতেন? একসঙ্গে আমরা 4 জন ছিলাম। 4 জন বাংলাদেশি? 3 জন বাংলাদেশি, 1 জন ইন্ডিয়ান। কুয়েতে আপনার আসলে দেশটা অনেক সুন্দর দেশ আমি মনে করি। আইন শৃঙ্খলা থেকে সবকিছু আপনার অনেক ভালো দেশ। যেখানে যাবেন নিরাপদ থাকবেন, এটাই সবচেয়ে ভালো। এক রাস্তায় গেলেন, যেখানে যান, কোনো হট্টগোল মারামারি এখন কিছু নাই, নিরাপদে আছেন। সবাই সবার যেখানে- কাজে ব্যস্ত। সবাই সবার কাজে ব্যস্ত। ইসলামিক আইন অনুসরণ করা হয়। ইসলামী আইন। সেখানে কি মেয়েদেরকে রাস্তায় দেখা যায় আমাদের দেশের মতো? দেখেন, কুয়েতের একজন মহিলা রাস্তায় দেখা যায় না। তারা সব সময় আপনার হাতে মোজা, পায়ে মোজা, পর্দার উপরে নির্ভরশীল। তারা পর্দা করেই সবসময় চলাফেরা করে, হয় বা গাড়িতে বা রাস্তায়, যেখানে দেখা যায় শুধু পর্দার উপরে তারা থাকে। হ্যাঁ। আর কুয়েতের প্রধান পোশাক কি? ওরা কি পরিধান করে প্রধান বেশি? পোশাক আপনার হলে যে জুব্বা, আমরা যেটা বাংলাতে জুব্বা বলি, সেটা ওরা দিলদশা বলে আপনার। দিলদশা। জি, আরবিতে দিল। কুয়েত সম্পর্কে আপনার অভিজ্ঞতাটা তাহলে চমৎকার। আপনি কুয়েত সম্পর্কে আপনার সামগ্রিক ওভারভিউ। আপনি যদি কুয়েতে যান, বিশেষ করে ভালোই থাকবেন। চাকরির দিকে কোন, খাওয়া দাওয়া, বাসস্থান, সব দিক দিয়ে ভালো। ঠিক মতো বেতন ভাতা পাওয়া যায়, সব দিক দিয়ে মানে নয় ছয় নেই আপনার। মানে তেমন মানে আজকে মানে কথা বেতন, কাজে তা ঠিক থাকে। কথা কাজে ঠিক থাকবে। মনে করেন আজকে 10 টাকা বেতন দেবো, পরের মাসে আপনার 8 টাকা বেতন দিবে না। যা কথা থাকবে তাই বেতনটা ওরা দেবে। এদিক সঠিক ভালো। বেতন দেয় কুয়েত। সঠিক বেতন নেই, এটাই আপনার সব দিক দিয়ে ভালো। মানে ওদের কথাই এক, আপনারা যা বলবে তাই করবে এরকম। প্রবাসী কুঞ্জের সম্মানিত ভিউয়ার্স, আমার সামনে যে ভাই রয়েছেন উনি কুয়েত প্রবাসী, বিল্লাল ভাই। ভাই, নতুন যারা বিদেশে যেতে চায় তাদের সম্পর্কে আপনি কি বলতে চান? আমি মনে করি একজন নতুন লোক বিদেশ যাওয়ার আগে বাংলাদেশ থেকে তাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। যেমন ধরুন আমি বিদেশে গেলাম, প্রথমে আপনাকে যে দেশে যাব, কুয়েত যান, সিঙ্গাপুর যান, যেখানে যান, তাকে ওই দেশের ভাষাটা অবশ্যই আপনাকে জানতে হবে। যদি আপনি ভাষা না জানেন, কিছু করতে পারবেন না প্রথম। দ্বিতীয় নম্বর কথা হলো, আপনাকে অবশ্যই মাস্টলি কাজের উপর দক্ষতা, মানে যে কোনো কাজ, মেকানিক হইল, টেকনিশিয়ান, যে কোনো কাজ আপনাকে শিখে গেলে ভালো হয়। যদি যান তাহলে সব দিক দিয়েই ভালো হবে। প্রবাসী কুঞ্জ ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।